Detective 2015. Good evening. Welcome to the show. Fair and Lovely presents Detective 2015, co-powered by Welex.in and Louis Harwell Legro Hair. আজকে একটা স্পেশাল পর্ব। ওপেন টি বায়োস্কোপের দুর্দান্ত সাকসেসের পর এবং তাতে অসাধারণ অভিনয় করার জন্য এটা অত্যন্ত জনপ্রিয়। আজকে 4 জন টিনেজার গোয়েন্দা এখানে আসবে এবং তাদের গোয়েন্দাগিরি দেখাবে। ওপেন টি বায়োস্কোপ টাই টু টাইস্কোপ ওপেন টি বায়োস্কোপ টাই টু টাইস্কোপ এলে বাবু ছোড়না এলে বাবু সাকানা এলে বাবু আঠানা টিচার এলে বাবু ছোড়না এলে বাবু সাকানা এলে বাবু আঠানা টিচার পুচকে কোনোকে কি নমস্কার করবো আমি, কিন্তু খুদই গোয়েন্দা এবং যেরকম পারফরমেন্স দিয়েছো তোমরা ওপেন টি বায়োস্কোপে, তার জন্য তো তোমার নমস্কার করতেই হবে। ওয়ান্ডারফুল। চলো আমি প্রথম খেলাটা দিয়ে শুরু করি। গোয়েন্দা গল্প তো পড়ো তোমরা এবং তার সঙ্গে গোয়েন্দা ছবিও দেখো। এখন ঋদ্ধি, তোমার ছবির গোয়েন্দা কাকে পছন্দ? দুজন শার্লক হোমসকে খুব পছন্দ, মানে বেনেডিক্ট কাম্বারব্যাচের শার্লক আর রবার্ট ডাউনি জুনিয়রের শার্লক। রবার্ট ডাউনি। সুরঙ্গনা তোমার? ফেলুদা। অলওয়েজ। ফেলুর কোন গল্পটা সবচেয়ে ভালো লেগেছে? তোমার না অনেক গল্প আছে, তার মধ্যে থেকে অনেকগুলো আমি ডিসাইড করতে পারি। সেই মানে কোনটা বোঝা মুশকিল আছে। যারা হয়েছে তোমার? আমিও ঋদ্ধির সাথেই যাবো, আমারও শার্লক। আচ্ছা, ঋতব্রত? আমার ব্যোমকেশ। ব্যোমকেশ, একদম ব্যোমকেশ। একটা মজার ব্যাপার তোমাদের জানিয়ে দিচ্ছি, আজকের জন্য তোমাদের জন্য স্পেশাল একটা নিয়ম করা হয়েছে। সেটা হচ্ছে এতে এলিমিনেশন আছে আমাদের খেলায়, কিন্তু তোমাদের 4 জনের জন্য আজকে কোনো এলিমিনেশন নেই। সবাই শেষ পর্যন্ত খেলবে। তোমরা সবসময় দেখেছো যে একটা প্রশ্ন করা হয়, তার উত্তর দেওয়া হয়। এটি কুইজে ইউজুয়ালি হয়। তো অ্যাঙ্কারের প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার বদলে আজকে যেটা করতে হবে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা তোমাদের একটা উত্তর দেবো এবং সেই উত্তরের প্রশ্নটা তোমরা কনস্ট্রাক্ট করবে। একটা কুইক মাইন্ডের পরীক্ষা। এটা হচ্ছে থিমটা হচ্ছে কুইক মাইন্ড। সিনেমার নাম আজকে থিম, এবং সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে ব্যক্তি বা চরিত্রের নাম সেই প্রশ্নের মধ্যে আসা চলবে না। একদম টু দ্য পয়েন্ট। আর সবাইকে বাজার প্রেস করতে হবে, যে প্রথম করবে সে প্রথম দেবে। এটাতে কিন্তু কোনো চ্যালেঞ্জও নেই। রেডি? প্রথম উত্তর, ভূতের ভবিষ্যৎ। নর্থ কলকাতার কোন বাড়িতে ভূতেদের বাস ছিল? সে তো অনেক বাড়িতে বাস হতে পারে। তা থেকে কি এই নামটাই খালি বেরোচ্ছে প্রশ্নটা থেকে? -5। আমি ট্রাই করতে পারি? ট্রাই করতে পারো, কিন্তু এতে কোনো তুমি খেলায় ঢুকতে পারছো না। +5 বা -5 হবে না। বলমা তু বড়া বেঈমান, এটা কোন সিনেমার গান? কারেক্ট, এটাই কারেক্ট ছিল। পরের উত্তরটা দেখি। চাঁদের পাহাড়। খুব সহজ নয় কিন্তু ব্যাপারটা। দেখি ঋতব্রত। রিক্টার্সভেল্ড পর্বতের আরেক নাম কি? This is intelligent. Good. Good. +5. Yes. খাতা খুললো আর কি। জাস্ট এখানে ছোট পয়েন্ট থেকে যায়, সেটা হচ্ছে যে এই নামটা কিন্তু চাঁদের পাহাড় ওই পাহাড়টার নাম দেয়নি, এটা ঋতুভূষণের দেওয়া নাম। সেটা বাঙালি লেখক কি নাম দিয়েছিলেন হয়তো বললে আর একটু ডেফিনেট হতো। চতুষ্ক। বলো সুরঙ্গনা। যদি এক মুহূর্তের জন্য আমায় চাও সেটাই সত্যি, এটা কোন সিনেমার গান? গানটা একটুখানি গিয়ে শোনো, মানে তোমার এতেও পয়েন্ট পাবে তুমি যদি গিয়ে শোনাও তাহলে। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি।
যদি Plus 5. Good, very good. সেটাই সত্যি। Happy New Year. Vidhi. 31st নাইট হওয়ার পরেই কি আসে? 31st ডিসেম্বর পরেই যেটা আসে সেটাকে কি বলে? কিন্তু তাতে তো সিনেমার নাম বেরোবে না। আচ্ছা 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 আচ্ছা, আমার কিন্তু আরেকটা চান্স পাওয়া উচিত। হ্যাঁ, না না, এটা হবে না। আমি কিন্তু হবে না, হবে না। করে দিয়েছি। এটা টিনেজার গ্রুপের মজা, সেটা হচ্ছে যে বাকি সবাই আপত্তি করে উঠলো, কিন্তু হ্যাঁ প্রচন্ড এটাতে -5। মাইনাস, ঠিক আছে, নো প্রবলেম। গয়নার বাক্স। বৃদ্ধি। আমার তো সুরাঙ্গনাকে দেখে গয়নার বাক্সের জন্য আমি প্রেস করে দিলাম, তারপর তো ব্যক্তির নাম নেওয়া যাবে। -5 আছে কিন্তু। জানি। আমি ট্রাই করি। হ্যাঁ, কোন ছবিতে অনিন্দ চট্টোপাধ্যায় কি আছে গয়নার বাক্সে গানটা গেয়েছিল? অনিন্দর নামটা এসে গেল। yes! আমার মনে হচ্ছে বেটার যেটা বলা যেত, তো 36 চৌরঙ্গি লেনের পরিচালিকা, তার পরিচালিত শেষ ছবি। হ্যাঁ রাইট। সিন্ধুকে তো দিব্যি ছিল সরি, -5। হীরক রাজার দেশ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কোন ছবির গান? +5। ইয়েস ইয়েস। ঠিক। জুম্মে কি রাত হে জুম্মে কি বাত হে, কোন ছবির গান? +5। ভেরি কম। বলো। নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন বিখ্যাত বক্সারকে নিয়ে, মহিলা বক্সার। মহিলা বক্সারকে নিয়ে একটি ছবি বানানো হয়েছে, সেই ছবিটির নাম কি? নাও ইটস ওকে। +5। বাপি বাড়িয়া। কাকে বাড়ি যাওয়ার কথা বলা হচ্ছে? না, এটা তো সিনেমার নাম। হ্যাঁ এটা আমি পারতাম, গানটা বললে হতো। হ্যাঁ, কিন্তু গানটা তো মাথায়। আই নো দ্য গান। আমার মনে হচ্ছে যে বাপি বাড়িয়া সিনেমা না ধরলেও হয়, কোনো একজন বাঙালি ক্রিকেটারের হ্যাঁ। বিখ্যাত শটকে নিয়ে এই কথাটা তৈরি হয়েছে, বা ছবিটা তৈরি হয়েছে। তৈরি হয়েছে। -5, সরি, না। -5। চলো পরেরটা যাই, দেখি আমরা কি হচ্ছে। ঠিক আছে। চার কদম বাস চার কদম চল দো না সাথ মেরে, কোন ছবিটা? আমি +5 পেয়ে গেছি আমি। সঠিক প্রশ্ন, +5। ও ফাইনালি। সোনার কেল্লা। বিছে টিকটিকির খাদ্য না টিকটিকি বিছের খাদ্য, এই বিখ্যাত ডায়লগটি কোন ছবিতে ব্যবহার করা হয়েছে? গুড। +5। থ্যাংক ইউ। ये जवानी है दीवानी। বলম পিচকারি जो तूने मुझे मारी, বিখ্যাত গানটি কোন ছবিতে রিসেন্টলি ইউজ হয়েছে? +5টা কিন্তু ওদিকে উড়ে চলে গেল। চলে যাচ্ছে। 12টা উত্তর কমপ্লিট, 12টা প্রশ্ন কমপ্লিট। +- কে কোথায় দাঁড়িয়ে আছো দেখি এবার। দেখো, বৃদ্ধি 0, সুরঙ্গনা 5, ঋষি 0, আর ঋতব্রত 15। আমরা আসলে এখন লিগ পর্যায়ের খেলা খেলছি, এরপর আমাদের নকআউটে যেতে। নকআউটে গিয়ে তো ফাইনালি গ্র্যান্ড ফিনাল, যে প্রথম হবে সেই হবে এই বাংলা থেকে ডিটেকটিভ 2015। তিনি পাবেন লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, এবার শুরু করছি স্টেপ 2 আমাদের খেলা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকে একজন গোয়েন্দার জন্য, সেটা হচ্ছে অবজারভেশন স্কিল কতটা, এইটাতে সেটা টেস্ট হবে। এখানে আমরা কতগুলো ছবি দেখাবো, সেই ছবিগুলোর মধ্যে থেকে তোমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, খুঁটিয়ে দেখতে হবে, এবং সেটা
একেবারে ভেতরে পিকচারটা নিয়ে নিতে হবে। ফটোগ্রাফির মেমোরি একবারই কিন্তু দেখতে পাবে, এবং সেটা দেখার পরে তোমার যে প্রশ্নটা আসবে তার উত্তরটা তোমায় দিতে হবে, রাইট? বাজার রাউন্ড কিন্তু এটা, যে উত্তর দিতে চাইবে সে পারবে উত্তর দিতে। উত্তর দেওয়ার পরে যদি কেউ মনে করে চ্যালেঞ্জ করবে, তাহলে এটাতে চ্যালেঞ্জ রাউন্ড, এবং সেক্ষেত্রে 5-এর জায়গায় নাম্বারটা হয়ে যাবে 10। যদি ঠিক হয় তাহলে +10, ভুল হলে -10। দেখি আমরা প্রথম ঘটনাটা কি। শুভেন্দু অঙ্কে বড্ড কাঁচা। ছোটবেলায় বাবা বলতো অঙ্কে ভালো নম্বর পেলে তোকে লজেন্স কিনে দেব, কিন্তু কোনোবারই বাবাকে খুশি করতে পারেনি সে। তাই পরীক্ষার শেষে শুভেন্দুকে নিজের আঙুল চুষেই কাটাতে হতো। এই বছরও ব্যতিক্রম হয়নি। বাবা বলেছিল অঙ্কে 80 পেলে একটা বাইসাইকেল কিনে দেবে। শুভেন্দু জান লড়িয়ে দিয়েছিল। দিনে অঙ্ক, রাতে অঙ্ক, স্নান করতে গিয়ে পুকুর ঘাটে অঙ্ক, বন্ধুদের সাথে খেলতে খেলতে অঙ্ক। গত মাসে পরীক্ষায় পাতার পর পাতা অঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছিল শুভেন্দু। আজ সকালে তার রেজাল্ট বেরিয়েছে। বাবার হাতে রেজাল্ট পড়তে বাবা বাইসাইকেল না মানে ট্রাইসাইকেল মানে রিক্সা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অঙ্কে টেনে টুনে 40 পেয়ে পরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে সে। বলুন তো আর কত বছর পরে শুভেন্দু মাধ্যমিক পরীক্ষা দেবে? কত বছর পরে দেবে? কত বছর 1 পরে? বছর, কেননা ওখানে ক্লাস 9 লেখা ছিল শিটটাতে। এক্স্যাক্টলি। ইস, একবার দেখে নিই আমরা। ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন, ভেরি গুড। ফার্স্ট 5 তোমায় দিলাম। চলো আমার পরেরটা দেখি এবার কি হচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে দাঁড়ালে এখনো রক্ত চনমন করে ওঠে সঞ্জয় বোসের। একসময় ময়দানে তার খেলা দেখার জন্য ভিড় জমত মাঠে। বহু পুরস্কার, মেডেল, ট্রফি আজ তার বসার ঘরে সাজানো। ফুটবল পাগল মানুষটি আজও পারলে মাঠে নেমে পড়ে। গোয়েন্দা বলুন, সঞ্জয় বাবু ফুটবল মাঠে কোন পজিশনে খেলতেন? সঞ্জয় বাবু মাঠে, ফুটবল মাঠে কোন পজিশনে খেলতেন? ছবির মধ্যে কিন্তু দেখানো হয়েছে, তা থেকে যা পাবে তোমরা সেটা। সঞ্জয় বাবু ফুটবল মাঠে কোন পজিশনে খেলতেন? আমি গেস করছি মানে ওই জায়গাটা ডিফেন্স। আর চ্যালেঞ্জ করছো কেউ? তাহলে বাজার টিপে। আমার যতদূর মনে হচ্ছে গোলকিপারে খেলতো, কারণ একটা ভিজুয়ালে ও হাতে এরম ধরে আছে গ্লাভস সমেত। গ্লাভস কে পরে? গোলকিপার। ঠিক আছে, ছবিটা একবার তাও দেখে নি, এবার তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে ব্যাপারটা। পাগলা খাবি কি, পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি, পাগলা খাবি কি, শুরু থেকে শেষ পর্যন্ত। দ্যাটস অবজারভেশন, এবং সেটাই ইম্পর্টেন্ট। গোপা -5 হয়ে গেল। পাগলা খাবি কি। +10। চলো আমরা নেক্সটটা দেখি। প্রতিদিন সকালে যখন বাড়ির বাইরে শিঙার শব্দ শোনে, তখন মীরা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে তার স্বপ্নের রাজপুত্তর একটি কালো ঘোড়ায় চড়ে টকবক করতে করতে এসে হাজির। সাথে সাথে মীরা একটা চিরকুটে ভালোবাসার 2-1 অক্ষর লিখে সেটা ছুঁড়ে দেয়। রাজপুত্তর তরবারির মাথায় সেটা গেঁথে হাসি মুখে চলে যায়। এমনই এক সকালে শিঙার শব্দ শুনে মীরা জানলা দিয়ে উঁকি মেরে দেখে, এ কি, আজ তো রাজপুত্তর আসেনি, আজ যুদ্ধ লেগেছে। 1 দিন 2 দিন করে প্রায় 1 মাস কেটে যায়, রাজপুত্তর আর আসে না। হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। মীরার বাড়ির দ্বাররক্ষী দরজা খুলে দেখেন সামনে সেই রাজপুত্তর হাতির পিঠে বসে। যুদ্ধ জয় হয়েছে তার, তাই মীরার সাথেই দেখা করতে এসেছেন। আচ্ছা বলুন তো, রাজপুত্তরের কালো ঘোড়াটির কটি পা সাদা ছিল? রাজপুত্রের কালো ঘোড়াটির কটি পা সাদা ছিল? হাইন্ড লেগস দুটো।
পিছনের দিকে দুটো পা। আর কেউ কাছে উত্তর আছে কিছু? না, আমার মনে হচ্ছে ওর একটা পা ছিল, একটা পা কালো ছিল। দেখে নিই হচ্ছে ওইটা, তারপরে বলছি কি হলো। ইয়েস, +5। চলো পরের ঘটনায় যাই এবার আমরা। ক্লাস শেষ করে বঙ্কুবাবু বলে উঠলেন, চল সবাই মিলে আন্দামান ঘুরে আসি। ফার্স্ট বয় পল্টু বলল, স্যার বাড়ি থেকে ছাড়বে বলে মনে হয় না, এত দূরের রাস্তা। পেছন থেকে রাজু বলল, যাওয়া তো যেতেই পারে, কিন্তু জাহাজ বা উড়োজাহাজ দুটোতেই চড়তে তার বিরাট ভয়। মল্লিকা বলল, তার আবার সপ্তাহে 3 দিন নাচের ক্লাস। এইসব শুনে বঙ্কুবাবু বললেন, দাঁড়া, হেডমাস্টারের সঙ্গে কথা বলে এসে তোদের সব সমস্যার সমাধান করে দিচ্ছি। কিছুক্ষণ পর ক্লাসে ঢুকে বঙ্কুবাবু হাসি মুখে বললেন, চল তাহলে সামনের রবিবার সবাই মিলে একটু আলিপুর চিড়িয়াখানায় ঘুরে আসি। বলুন তো বঙ্কুবাবু কোন বিষয়ের শিক্ষক? সুরঙ্গনা? বাংলা, কারণ টেবিলের ওপর সহজ পাঠ লেখা একটা বই ছিল। একবার তাও দেখে নি। ভেরি গুড, +5। আচ্ছা আমরা স্কোরটা দেখে নিই এবার। ঋদ্ধি 5, সুরঙ্গনা 10, রাজস্বী -5, ব্রত 30। আপনারা দেখছেন সেই অনুষ্ঠান যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি প্রেজেন্ট ডিটেকটিভ 2015, co-powered by Welex.in এবং লুইস হার্বালস লেগ্রো হেয়ার। আমরা আবার এই খুদে গোয়েন্দাদের নিয়ে শুরু করব স্টেপ 3 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লেগ্রো হেয়ার। আমরা এবার ঢুকে যাচ্ছি এই খেলাটাতে, কিন্তু তার আগে একটু বলে রাখি, গোয়েন্দাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড। কোথাও কোনো প্রবলেম হচ্ছে, ভুলচুক হচ্ছে, কিছু ত্রুটি হচ্ছে, সেটা কিন্তু তার নজর এড়ায় না। এসে গেছি, এসে গেছি। আপনি? হ্যাঁ, এসে গেছি। হ্যাঁ, ও এসে গেছি। এই তো এসে গেছি। আপনাদের কিরকম বায়োস্কোপের লোকজন দেখছি। এদের সঙ্গে একটু আলাপ করে দিই। হ্যাঁ, তুই মনে হচ্ছে চিনে চিনে। কে বাবা তোমরা? আমরা ওপেন টি বায়োস্কোপে ছিলাম। হ্যাঁ, ওই বায়োস্কোপের লোক বলে মনে হলো আমার। হ্যাঁ, দেখেছেন ওপেন টি বায়োস্কোপ? হ্যাঁ হ্যাঁ দেখেছি, খুব ভালো। আপনার নামটা একটু ওদের জানিয়ে দেবো আমি। আপনি বলবেন না আমি বলবো? আপনি বলুন। আমি বলি। আপনি বলুন। ভাইরা, বোনেরা, বোন, ভাইরা, বোন, এই আমার নাম হচ্ছে জালমোহন গাঙ্গুলি। চমৎকার। কোথাও একটা মিল পাচ্ছে, কোথাও একটা মিল খোঁজা যাচ্ছে। মানে পোশাক আশাক, নাম, প্রফেশনালিও কিন্তু ওই লাইনেরই। হ্যাঁ। ও আচ্ছা, দেখো উনি যেটা করতে চান সেটা হচ্ছে তোমাদের যেখানে যেখানে খামতি আছে যেসব ব্যাপারটাতে, নতুন গোয়েন্দা তো তোমরা একদম পারফেক্ট একটা লেখা পড়ে, ওনার লেখা পড়ে মগজাস্ত্রে শান দিয়ে যান। সেটা ওনার ইচ্ছে। আর আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমাদের একটা স্টেপ হয় ওনাকে নিয়ে। উনি অফার করেছেন, খুব ভালো পাই, কারণ ওনার লেখায় যেসব, আচ্ছা সেটা এখন বলছি না, সেটা শোনা যাবে। তোমরা যদি সেটা ধরতে পারো, যে ধরবে বাজার প্রেস করবে, তাহলে তোমরা +5 বা -5 পাবে, তাহলে কিন্তু উনিও পাবেন। ওরা পাবলিশারের লাইন আছে ওর পেছনে। হ্যাঁ, অনেক বড় লাইন ভাই। বড়। আমরা খুব ইগার শোনা। হ্যাঁ, তাহলে ওপেন করি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, করি নিশ্চয়ই। পড়ো। সেপ্টেম্বর মাসের দুপুর আমি খাবার টেবিলে বসে রেডিওতে পাগলা খাবি কি জমে মরে যাবি গানটা শুনছিলাম, ডিনার করছিলাম। আমার ডিনার কি করে করবেন? আপনি দুপুরবেলা বসে আছেন। দুপুরবেলা বসে মানুষ কি ডিনার করতে পারে আপনার মনে হয়? আমি বললাম দুপুরবেলা। হ্যাঁ, আপনি দুপুরবেলা বলেছেন যে পাগলা খাবি কি ঝাঁঝিয়ে মরে যাচ্ছি শুনছেন, কিন্তু ডিনার কি করে করছেন দুপুরবেলা? এক্স্যাক্টলি, এটা প্রথম গাড্ডায় পড়লেন আপনি, প্রথম। এটা একটু কারেকশন করে নিন তাহলে। লাঞ্চ করে দিতে পারেন আপনি। হ্যাঁ, তার মানে ওই পাগলা খাবি কি ঝাঁঝিয়ে মরে যাবি গানটা শুনছিলাম আর লাঞ্চ করছি। গুড। ওই সব মাথায় নিচ্ছেন তো না কম্পিউটারে? হ্যাঁ, আমি সব দেখে লেখার দরকার নেই, নোট নেওয়ার। হ্যাঁ, নোট নেই। আচ্ছা, +5 ঋদ্ধি, +5 এগিয়ে যান। হ্যাঁ, আমার থালায় তখন অবশিষ্ট তুলোর মতো তুলতুলে দুটো রসগোল্লা। কি
তুলতুলে দুটো রসগোল্লা। রসগোল্লা। হঠাৎ কোথা থেকে আমার খুন্তি পিসি এসে এই ফাস্ট ফুড গুলো গাপাত করে মুখে পুড়ে ফেললো। ফাস্ট ফুড রসগোল্লা? আপনি শিওর? না, রসগোল্লা কি তেলে ভাজা বলতে আমি জানি না, মানে নরম তুলতুলে তুলোর মতন আপনি বললেন, তাহলে ফাস্ট ফুড রসগোল্লা কি করে হয়ে যায়? এই রে, এটা কি আমি গোল্লা খেলো? কনফার্ম করে দিচ্ছি আপনার -5টা হয়ে গেল, হ্যাঁ, আর ওদিকে একটা +5। না, আমরা সবাই আপনার লেখার ভালো চাই। যদি ফাস্ট খেয়ে নেন তার মানে কিন্তু ফাস্ট ফুড না। ফাস্ট ফুড তাহলে কি হলো? হঠাৎ কোথা থেকে আমার খুন্তি পিসি এসে এই মিষ্টিগুলো গপাত করে মুখে পুড়ে Right. সুপার ফাস্ট এক্সপ্রেসের মতো খেয়ে নিল। রাইট। আমি মনে মনে ভাবলাম পরের সপ্তাহে তো নিউ ইয়ার, সেই দিন পিসিকে উত্তর কলকাতার কোনো মিষ্টি আপনি সেপ্টেম্বর মাস বললেন, তাহলে হ্যাঁ। পরের সপ্তাহে নিউ ইয়ার কি করে হবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস বাকি। 4 মাস বাকি হ্যাঁ নিউ ইয়ার হতে? হ্যাঁ, সেপ্টেম্বরের দুপুর তো। কি করে নিউ ইয়ার চলে? আমি সেপ্টেম্বর কোথায় লিখেছি? একদম ঘোড়ায় লেখা। সেপ্টেম্বরের দুপুর। হ্যাঁ, সেপ্টেম্বর মাসে আপনার ক্যালেন্ডারের পাতা নেই? সেপ্টেম্বরের পর শেষ। না, আসলে দুপুরবেলা বসে লিখছিলাম তো, বুঝতে পারিনি। নেভার মাইন্ড, নেভার মাইন্ড। দুপুরবেলাতে একটা প্রবলেম আছে। হ্যাঁ, ঋতব্রতর 5 পয়েন্ট হয়ে গেল, আপনার -5 হয়ে গেল। তাহলে আমি মনে মনে ভাবলাম পরের সপ্তাহে তো নিউ ইয়ার হবে না। এবার ঠিক আছে? হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম পরের সপ্তাহে তো নিউ ইয়ার হবে না, তো সেই দিন পিসিকে উত্তর কলকাতার কোনো মিষ্টির দোকান থেকে দই কিনে দেব। এমন সময় বাইরে থেকে কে একটা ডাকলো। তাকে কি দেখলুম, ফোয়ারা এসেছে। পাড়ায় ফুটবল ম্যাচ আছে, আমায় নাকি আম্পায়ারিং করতে হবে। আমি তো এক মিনিট, ফুটবল ম্যাচে আম্পায়ারিং কি করে? ফুটবল ম্যাচে আম্পায়ার? ক্রিকেটে তো আম্পায়ারিং হয়, উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকে টুপি পরে। তো ফুটবলে আম্পায়ারিং রেফারি হয়, ফুটবলে রেফারি হয় না, দৌড়ায়। মানে আপনাকে কি বলুন তো, এদের সঙ্গে বসতে হবে 1 মাস। এরা আবার আমায় গোল দিয়ে দিল। আবার গোল দিল। ওটা রেফারি, ওটা রেফারি হবে। ওটা রেফারি হবে না? রেফারি করে নিন। আচ্ছা, আর ওদিকে 5 গেল, এদিকে 5 গেল। এটা মাইনাস হলো, ওটা প্লাস হলো। তাহলে কি হলো? ঋতব্রত +5। তাহলে ব্যাপারটা জানালো কি, তাহলে পাড়ায় ফুটবল ম্যাচ আছে, আমায় নাকি রেফারি হতে হবে। আচ্ছা, right. আমি তো হুজুগে মানুষ, সাথে সাথে মাঠে পৌঁছে গেলাম। ওখানে গিয়ে দেখি গোপেশ্বর বাবু সত্যজিৎ রায়ের সৃষ্টি করা চরিত্র বাঁটুল দি গ্রেটকে জগিং করাচ্ছে। আবার এই যে আমি কেন ভাই? সত্যজিৎ রায়ের সৃষ্টি বাঁটুল দি গ্রেট কে বললো? সত্যজিৎ সৃষ্টি বাঁটুল দি গ্রেট কখন? সত্যজিৎ রায়ের সৃষ্টি ফেলুদা, প্রফেসর শঙ্কু। দেখো কখন বললো এই কথা? বাটুল দ্য গ্রেটটা কার সেটা বলে দাও ওকে। নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ, এক্স্যাক্টলি। এটাতে -5 দিতে, -5 দিতে ইচ্ছে করছে না আপনাকে, কারণ আপনি রসিকতাটা খুব ভালো করছেন। ওতে +5 হয়তো, কিন্তু কি করবো, আপনাকে -5 করতেই হচ্ছে না। আবার ঋতব্রত আবার +5। ব্যাপারটা দাঁড়ালোই, ওখানে গিয়ে দেখি গোপেশ্বর বাবু সত্যজিৎ রায়ের সৃষ্টি করা টেনিদাকে নিয়ে জগিং কর। কি এটাও ভুল হলো? না, নারায়ণ দেবনাথের সৃষ্টি বাঁটুল দি গ্রেট। ও, তাহলে ওখানে গিয়ে দেখি গোপেশ্বর বাবু নারায়ণ দেবনাথের সৃষ্টি করা চরিত্র বাঁটুল দি গ্রেটকে জগিং করাচ্ছে। আমি এগিয়ে গিয়ে বাঁটুলের কাঁধে হাত রাখতেই ও রেগে আমায় এমন ফু দিল যে আমি উড়তে উড়তে গিয়ে পড়লাম দার্জিলিং ডিস্ট্রিক্টের সুন্দরবন অঞ্চলে। হ্যাঁ, দার্জিলিং ডিস্ট্রিক্টে সুন্দরবন, আচ্ছা পাহাড় আর জঙ্গল কি এক জায়গায় থাকতে পারে আপনার মনে হচ্ছে? থাকে না? কি করে থাকতে পারে? সুন্দরবন একটা অন্য একদম নর্থ পোল সাউথ পোল। থাকে তো, পাহাড় থাকে, জঙ্গল থাকে। সুন্দরবনে পাহাড় জঙ্গল এক জায়গায়, কিন্তু দার্জিলিং আর সুন্দরবন দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। লালমোহন বাবুও কিন্তু আমাদের জিওগ্রাফিতে উইক। হ্যাঁ, সেই গুণটা আছে, গুণটা আছে। আর ওটা উত্তরে, এটা দক্ষিণে, মানে বেসিক জায়গাটাই তো ভুল। তাহলে দাঁড়ালো কি যে আমি এগিয়ে গিয়ে বাঁটুলের কাঁধে হাত রাখতেই ও রেগে আমায় এমন ফু দিল যে আমি উঠতে উঠতে গিয়ে পড়লাম দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে। রেডি +5 হয়ে গেছে। ও থ্যাংক ইউ। আপনার অ্যাজ ইউজুয়াল -5। উঠে সামনে তাকাতেই দেখি গায়ে হলুদ কালো ডোরা কাটা একটা চিতাবাঘ দাঁড়িয়ে। আমি তো ভয়। সুন্দরবনে চিতাবাঘ কোত্থেকে এলো? না, রয়্যাল বেঙ্গল টাইগার। শুধু তাই নয়, আবার ডোরা কাটা বলেছে তো। ডোরা কাটা চিতাবাঘ কবে হলো? ডোরা কাটা চিতা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। ডোরা কাটা রয়্যাল বেঙ্গল। ফাইনালি গোপা খাতা খুলেছে +5।
উঠে সামনে তাকাতেই দেখি গায়ে হলুদ কালো ডোরা কাটা একটা রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে। ঠিক আছে, রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে জয় মা বলে সুন্দরবনের গঙ্গা নদীতে চমক করে ঝাঁপ দিলুম। সুন্দরবনে গঙ্গা নদী কি আছে? গঙ্গা নদী আই মিন মানে গঙ্গা গঙ্গা আবার কি আপনার জিওগ্রাফিটা কোথাও ভুলোচ্ছে? তাহলে সুন্দরবনে গঙ্গা নদী নেই বলছি? না না, মনে হচ্ছে। আচ্ছা, ওটা যদি লিখতেন বিদ্যাধরী তাহলে চলতো। বিদ্যাধরী, আমার বিদ্যার কোনো অভাব নেই। কিন্তু একটাই প্রবলেম, বিদ্যার অভাব নেই কিন্তু ধরে রাখতে পারছেন না। তাহলে কি দাঁড়ালো? আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে জয় মা বলে সুন্দরবনের গঙ্গাধরী, এই কি বললেন, বিদ্যাধরী নদীতে চুমুক করে ঝাঁপ দিলাম আর উঠলাম বাড়ির চৌবাচ্চায়। একটুর জন্য বাঁচলুম। খুব ভালো। লাস্ট লাইনে ভুল ধরতে পারোনি তোমরা, কেউ পারলো কি করে ওখান থেকে ওখানে পৌঁছেছে। আমরা স্পট আউট করেছি কিন্তু তাও লাস্ট লাইন। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আপনার যে লেখাটা সেই লেখাটার সঙ্গে একটা মানে বই দিয়ে দেবেন। এটা কখনো হয় না, উপন্যাসের মানে বই হয় না, আপনি দেবেন। দেবো, কোনো অতগুলো কারেকশন বোধহয় লিখে লিখে দিতে গেলে একটা সাংঘাতিক। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে আর ভুল ধরতে পারলে না। দেখো, আমি কিন্তু বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে কিন্তু আমার চৌবাচ্চায় গিয়ে উঠেছি। বলো বলো, ঠিক লিখেছি? ঠিক লিখেছি। আপনি তাহলে কাল আবার আসবেন তো? মানে আমাকে বলতে হবে না, মানে আমার না বলতেও আমি আসবো। মানে আমি আসার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছি, মানে আমি পা ভারী আছি আসার জন্য, মানে আমার আসার এখানে ওই পর্যন্ত থাক। আচ্ছা, ওই পর্যন্ত থাক। এবার বাকি কাজগুলো আমরা করি একটুখানি। আছি, খুব ভালো। আসুন আসুন আসুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই লিখে যাবেন। আমরা একবার স্কোরটা দেখছিলাম কত দূর। কোথায় গেছে? 25। সুরঙ্গনা 10। রাজশ্রী, তুমি কিন্তু 0-তে এসছো, আর ঋতব্রত 45। আচ্ছা, এবার একটা কথা জানিয়ে দিই, যারা এই টেলিভিশনে এই শো দেখছেন তাদের যদি এটা খুব ইন্টারেস্টিং লাগে, এই মঞ্চে আসতে চান, তাহলে আপনারা অডিশন দিয়ে এখানে যোগ দিন, আমাদের কাছে আসুন। জি বাংলা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে অডিশন কোথায় হচ্ছে, কবে হচ্ছে, আপনার অঞ্চলে হচ্ছে কিনা। আচ্ছা, চলে এসেছি আমরা এবার ফার্স্ট স্টেপে। এবার খুব মজার জিনিস, 20টা প্রশ্ন তোমরা করতে পারবে। এইটার মধ্যে কম্পিউটার একটা জিনিস রেখে দিয়েছে, তার একটা ক্লু তোমাদের আমি দেবো। সেই ক্লুটা দেওয়ার পর তোমরা প্রশ্ন করতে থাকবে। গোয়েন্দারা যেমন জেরা করে এবং এলিমিনেশনে যায়, একটা করে পয়েন্ট দেয়, মানে ছোট্ট করে এরিয়াটাকে ছোট্ট করতে করতে তবে ফাইনাল বুঝে যায় যে কি। সেরকমই এই জিনিসটাকে তোমাদের রিকগনাইজ করতে হবে এবং সেটা ওই কোয়েশ্চেনের মাধ্যমে। ওকে, হ্যাঁ, এবার উত্তর এখানে আসবে হ্যাঁ, না, হতে পারে, এইভাবে একটা উত্তর আসবে এখানে। যে প্রশ্ন করছো তাতে যদি হ্যাঁ হয় তাহলে সেই আবার সেকেন্ড প্রশ্ন করবে, যদি হতে পারে আসে তাহলে সে আবার থার্ড প্রশ্ন করতে পারে। কিন্তু যদি না আসে এখানে, তাহলে বাকি 3 জন আবার বাজার প্রেস করবে, তার মধ্যে থেকে প্রথম যে সে আবার শুরু করবে ওটা। আচ্ছা, এবার আমি ক্লুটা বলে দিই। এই বাক্সের মধ্যে এমন কিছু আছে যেটা শব্দ বা সাউন্ডের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, বলো ঋতব্রত। এটার দ্বারা কি আমরা শুনি? দেখা যাক কি বলছে। হ্যাঁ, এটা খুব অবভিয়াস হয়ে গেল। শব্দযন্ত্র যখন, তখন তো শুনিটা থাকবেই। পরের প্রশ্ন ঋতব্রত। হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ মানে ওটা কন্টিনিউ করবে। ওকে, নেক্সট। হ্যাঁ, এটা কি একার শোনার জন্য? দেখা যাক কি দিচ্ছে। হতেও পারে, তার মানে এখনো পজিটিভ। তোমারই প্রশ্ন। সবাই প্রশ্ন ভাবতে থাকো, প্রশ্ন ওরটা শুনছো, তার সঙ্গে সঙ্গে তোমরা ভেবে রাখো যে কোনো ডেফিনেটলি কোনো একটা আনসার দেবে আমাকে। পাস করবো? পাস। তাহলে যে কোনো একজন, তোমরা কে চাইছো বলো? তার জাতীয় কিছু জিনিস দিয়ে শোনা যায়। তার জাতীয় কিছু কিনা? হতেও পারে। আচ্ছা, হতেও পারে। এটা কি আকৃতিতে ছোট? আচ্ছা, এটাও হতেও পারে। তার জাতীয় হতে পারে, আকৃতিতে ছোট হতে পারে। আমাদের রোজকার জীবনে যে গ্যাজেট আছে, তো সেটাই কোনো পার্টিকুলার গ্যাজেটের সাথে কানেক্ট করে শুনতে হয় তারটা। হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক করছে, ছোট হচ্ছে এরিয়ার জন্য।
শব্দ শোনা যায় হলো, ছোট বা বড় হতেই পারে, আর একজন বা একাধিক শুনতে পারে, কানেক্ট করে শোনা যায়। এটা কি মোবাইল ফোনের সাথে কমপ্লিমেন্টারি দেওয়া হয়? দেখা যাক। হ্যাঁ, লক। লকড। বলো। ইয়ারফোন। ইয়ারফোন। তোমরা কি একমত ওর সঙ্গে? আচ্ছা বলো। এটা কি মোবাইল ছাড়া অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করা যায়? হ্যাঁ, দেখি কি আছে উত্তর। হ্যাঁ, নেক্সট বলো। তোমারই চলছে। পাস। পাস। তোমাদের দুজনের মধ্যে কেউ? এটার দ্বারা কি আমরা কারোর সঙ্গে ওভার দ্য ফোন কথাও বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার দাম কি খুব বেশি? হতেও পারে। হতেও পারে। এটি কি ব্লুটুথের দ্বারা কানেক্ট করা হয়? হতেও পারে। আমি একটা রিস্ক নিচ্ছি, আমি লক করব। উত্তরটা হচ্ছে হেডফোন, যেটা মানে বড় যেটা হেডফোন, ইয়ারফোন। ঠিক আছে, ঠিক আছে, হেডফোন। হেডফোন, নট ইয়ারফোন, হেডফোন। হ্যাঁ হ্যাঁ, আমি লক। ওকে, এটা লক হলো। এবার তোমাদের দুজন এগোতে হবে। হেডফোন। বলছে হেডফোন। আচ্ছা, তিনজন হলো। এটা কি খালি মানে অলওয়েজ পড়ে শুনতে হয় নাকি এমনি? হ্যাঁ, দিস ইজ এ গুড কোয়েশ্চেন। দেখা যাক কি পড়ে শুনতে হয়। লক করবো। লক। হেডফোন। তাহলে এইবার হ্যালো টু ওপেন দিস বক্স। ইয়েস। ওকে। ওরে কি টেনশন হচ্ছে, ওরে বাপস। খুলতে চাইছি না তো। খোলো আর পারছি না। ব্ল্যাঙ্ক। সঠিক উত্তর। তাহলে হেডফোন। ভেরি গুড, ভেরি গুড। ওয়্যারলেস হয়, আমি বোধহয় ব্লুটুথের minus মাধ্যমে হয়, কানে লাগাতে হয়। হি ওপেন ইট। ও হচ্ছে প্রথম যে ওপেন করেছে। এবং যদি সেক্ষেত্রে ইয়ারফোন, হেডফোন একেবারেই একই জিনিস আসলে, সেই কারণে 20 goes to him. 20. থ্যাংক ইউ। হ্যাঁ, ঋতুব্রত 15, সুরঙ্গনা 10, রাজশ্রী 5। হ্যাঁ, বৃদ্ধি 45, সুরঙ্গনা 20, রাজশ্রী 5 and ঋতুব্রত 60. That's good. Very good. এবার চলে এলাম আমরা স্টেপ 5-এ। স্টেপ 5 প্রেজেন্টেড বাই OLX.in। এবার আমরা একটা মজার জায়গায় ঢুকছি, সেটা হচ্ছে এক হেঁয়ালি দাদুর কাছে যাব। একটা হেঁয়ালি কক্ষে, একটা গুপ্ত কক্ষ। সে একসময় একজন বৈজ্ঞানিক ছিল। সবসময় একটা রিসার্চের কায়দা চলে তার ভেতরে, সবসময় মাথার ভেতরে এইসব ঘোরে, এবং তার অনেক রকম জিনিস আছে তার ঘরের মধ্যে, মজার মজার জিনিস। আর তার সঙ্গে আছে প্রচুর হেঁয়ালি। দাদু পরীক্ষা করতে চান যে এখনকার টিনেজারদের মস্তিষ্ক কতটা সচল। তাহলে গোপা, এসো। বেস্ট অফ লাক। All the best. এইদিকে এসো, এইদিকে এসো। এই শোনো, চাপ চাপ চাপ। ওইদিকে ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো ছাড়ো, যাও যাও। তোমার জন্য যে হেয়ালিটা আমি রেখেছি সেটা হচ্ছে পাকা আম, রস নেই তাতে। পাকা আম, এটা আগে এটা শোনো, নাহলে খুঁজবেটা কে।
পাকা আম রস নেই তাতে, স্বাদটি তেমনই কিন্তু পাতে কিংবা হাতে। পাকা আম রস নেই তাতে, স্বাদটি তেমনই কিন্তু পাতে কিংবা হাতে। এবার উত্তরটা, আরে শোনো, এখানে যতক্ষণ দাঁড়াবে তুমি হেল্পই পাবে। এবার দেখো তোমার আচ্ছা শোনো, তোমার প্রথম ক্লু আমি দিতে পারি, তুমি কি নেবে আমার প্রথম ক্লুটা? নেবে? একদম, একদম। তাহলে শোনো, তুমি ওই আলমারির দিকে সোজা চলে যাও, বুঝলে? আলমারিটা খোলো, ওর মধ্যে একটা ক্লু তুমি পেয়ে যাবে। হেয়ালি ক্লু তুমি পাবেই পাবে। যাও 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 যাও, হ্যাঁ একদম কথা দিচ্ছি, পাক্কা কথা। যাও 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 যাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, চলে খোঁজো 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 খোঁজো, ঠিক করে খোঁজো। আচ্ছা মাঝের আলমারিটাই খোঁজো তো, মাঝেরটাই খোঁজো, মাঝেরটাই একটু ভেতরে গিয়ে খুঁজতে হবে মাঝেরটাই। হ্যাঁ ওই যে সোজা টাকা। দেখো আমাকে হেল্প করতে যেতে হবে মনে হচ্ছে। এই সরো 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 সরো, আরে দূর বাবা, এই দেখো এই দেখো এই দেখো, এখানে খোঁজো খোঁজো, এখানে দেখো, এই দেখো এই দেখো, চলে এসো। ওটা তুলতে হবে তোমাকে, নাহলে আসবে কি করে? ওখানে লেখা আছে, চলে এসো। এইদিকে এসো আমার কাছে। হ্যাঁ কি লেখা হচ্ছে? দেখতে চৌকো হয়। দেখতে চৌকো হয়, ঠিক আছে। কিছু মাথায় আসছে? পাকা আম রস নেই তাতে, স্বাদটি তেমনই কিন্তু বাক্সে কিছু জিনিসটা কি বলতে হবে? পাকা আম রস নেই তাতে, ভাবতে পারছে না তোমরা, থামবে তোমরা, থামবে। তুমি আমার সামনে ওইখানে দাঁড়াও, ওরা কিচ্ছু করবে না। চুপ করো কাঞ্চা, টগর, চুপ করো ভাই তোমরা। কি লেখা আছে? দেখতে চৌকো হয়। দেখতে চৌকো হয়, কিছু মাথায় আসছে? তাহলে এর পরের ক্লুটা তুমি পাবে ওই যে লেখা আছে শিলগুলো, ওইখানে যাও যাও যাও, না না যাও যাও, খুঁজে বার, তাড়াতাড়ি খুঁজে বার করো, তাড়াতাড়ি খুঁজে বার করলে তুমি পেয়ে যাবে। গুপ্তধনের খোঁজ। খোঁজো খোঁজো, হ্যাঁ ফোনগুলো না, ওই যে কাপটা কাপটা পেছনে, হ্যাঁ দেখো তো ওর নিচে কোথাও আছে, দেখো। হ্যাঁ পেয়েছো, কিছু পেয়েছো? প্যাকেটে বিক্রি হয়। প্যাকেটে বিক্রি হয়, এবার কি মাথায় আসছে বলো? বসো, এই চেয়ারে বসো বসো। আচ্ছা এক কাজ করি, এখানে বসো তো, এখানে বসে, এটা পরিষ্কার আছে, এখানে বসো। বসো বসো বসো, ভালো বসে, হ্যাঁ এবার হেরান দিয়ে আরাম করে ভাবো, আরাম করে ভাবো। ওই বাবা কি হচ্ছে? আচ্ছা শোনো, এবার পরের ক্লুটা কি তুমি নেবে না উত্তর দিয়ে দেবে? না নেবো। নেবে নেবে, তাহলে পরের ক্লুটা ওই গাছগুলোর মধ্যে আছে। যাও যাও যাও, ছুটতে যাও। এগুলো এগুলো এগুলো, হ্যাঁ ওইগুলোতে একটু আগে সামনের গাছটা খোঁজো, এত হেল্প কিন্তু জাদু করা করে না। পেয়েছো পেয়েছো, ও টগর খোঁচা বেরো না। পেয়েছো পেয়েছো, আমাকে যেতে হবে মনে হচ্ছে। দাঁড়া, পেয়েছো পেয়েছো, এইবার বলে ফেলো, চটপট বলে ফেলো। জিকিনি আমসত্ত্ব। হ্যাঁ ঠিক উত্তর, সঠিক উত্তর দিচ্ছে টগর। চুপ করে কাঞ্চা, ঠিক উত্তর দিয়ে দিয়েছে। ঠিক প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ ঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে। প্রণাম করো, সস্তাঙ্গে প্রণাম করো। হ্যাঁ 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 ঠিক আছে, ছেড়ে যাও। হ্যাঁ আচ্ছা, এইবার তুমি যে পেয়ে গেছো, এই জন্য তোমাকে আমি গুপ্তধনের সন্ধান দিচ্ছি। আচ্ছা ওই টেবিলের তলায় চলে যাও দৌড়ে, ওখানে আছে তোমার গুপ্তধনের খোঁজ। জানো জানো জানো, হ্যাঁ সময় শেষ, তোমার হয়ে গেছে, চলো ব্যাগ নিয়ে চলে এসো। ও আচ্ছা, জায়গা শেষ প্রণামটা করলো। হ্যাঁ চলো চলো, টাটা ভালো থেকো, সুখী থেকো। দাদু আসছি দাদু। গিফট কি পেলে? রূপা তো নিজের জিনিস পেয়ে গেছে, চকোপাই, ঘড়ি, চকলেট। আরে চকলেট পেয়েছি। তার সঙ্গে কিন্তু ব্যাগও পেয়েছি। গুড গুড। আচ্ছা এবার তুমি সুরঙ্গনা যাবে। একটা জিনিস বলে দিই তোমায়, একটা দাদুর সঙ্গে কথা বলার সময় তুমি যেটা হেয়ালিটা বলবে সেটা ক্র্যাক করার চেষ্টা করো। ওয়েট করো না ক্লুর জন্য, তাহলে ভালো।
ওটা মাথায় রেখে যা যা করতে বলে সেগুলো করতে হবে, কিন্তু মাথায় ওটা যেন ভরে। আচ্ছা থ্যাংক ইউ। You go. দরজা বন্ধ করে দিও। গুড। Your time starts now. তো যাও উদুধনি যে বাড়িতে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। টগর ভালো করে খাতির করো টগর। এ বাবা এই চলে এসছে মা জননী, এখানে দাঁড়াও। মা জননী ভালো আছো? এমনি সব ঠিকঠাক? সুখবর বাড়ির খুব বাবা মা ভালো আছে? সবাই ভাই মনে খুব তাড়া লাগছে, তোমার বেশিক্ষণ দাঁড় করা। ছেলেদের জিজ্ঞেস করো, টাইম যাচ্ছে। মন দিয়ে শোনো, একবারে লক্ষ্য, দুইবারে জল, পাতা জুড়ে কেনাটাই এ যুগের চল। একবারে লক্ষ্য, দুইবারে জল, পাতা জুড়ে কেনাটাই এ যুগের চল। ঠিক আছে? এবার তোমার তোমার যে ফার্স্ট ক্লুটা আছে, ফার্স্ট ক্লুটা এই আশেপাশে আছে, এই আশেপাশে কোথাও আছে। দেখো দেখি, এই যে এই পিলারের আশেপাশে কোথাও, দেখো পিলারটাকে খোঁজো ভালো করে, মূর্তিগুলো খোঁজো দেখি। পেয়েছো? সাজার জিনিস। সাজার জিনিস বাবা, এক চান্সে পেয়ে গেল। মেয়ে মানে বিলিয়েন্ট একেবারে। টগর খাতির করো। আচ্ছা পরে ক্লুটা না, সেকেন্ড ক্লু আছে গয়নার বাক্সগুলো যে কোনো একটা মধ্যে, বুঝলে? যা চল, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। পরিষ্কার আছে। হ্যাঁ খোলো 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 খোলো। হ্যাঁ বাবুজি বাবলে খোলো খোলো। ঝিল্লি তাজা ঝিকি মিটি আলো। মেয়েরা পরে চলে এসে মেয়েরা পরে। ঠিক আছে, এবার তারপর তোমার পরের ক্লুটা উত্তর দেবে? না না বলো ক্লু কোথায়? ওই যে ওই হাতিগুলোর ওই দিকের বইয়ে আছে। যাও যাও, হাতিগুলো ওইদিকে বইগুলোতে আছে। যাও দৌড়ে যাও, দৌড়ে যাও। টগর ওই দিকটা নোংরা হয়ে গেছে ভালো করে। হ্যাঁ ওই পায়ের মাঝে হয়ে যাবে। ওই যে হ্যাঁ কোনটা? পেয়েছো পেয়েছো। কপালে পড়া যায়। হ্যাঁ কি হলো তাহলে? উত্তর কি হলো? এইদিকে এসো, এইখানে। হেয়ালিটা বলো। হেয়ালিটা হচ্ছে একবারে লক্ষ্য, একবারে লক্ষ্য, দুইবারে জল, পাতা জুড়ে কেনাটাই এ যুগের চল। টিপ। টিপ কি করে হলো বোঝাও দেখি। একবারে লক্ষ্য, দুইবারে জল। টিপ তো মানে জল দিয়েও পড়ানো যায়, কুমকুম যেটা। আর পাতা জুড়ে কেনাটাই এ যুগের চল, মানে পাতায় টিপ থাকে। আমার বুকটা করছে ঢিপ ঢিপ। সঠিক উত্তর টিপ, একদম ঠিক বলেছে। একবারে লক্ষ্য মানে কি, মানে তারপর দুইবারে জল, টিপ টিপ পয়সা পানি। তারপরে পাতা জুড়ে কেনাটাই এই যুগের চল। ঠিক আছে ঠিক আছে, তোমার জিনিসগুলো ওইখানে আছে। যা চলে যা, তোমার গুপ্তধন। হ্যাঁ নিচে এই যে দেখো, হ্যাঁ এই যে ওপরে ওপরে ওইটা, ওই নিয়ে নাও সব ফাঁকা করে দাও। আমার বাড়িঘরটা সব ফাঁকা করে দাও। আছে আর কিছু আছে? বাবা ভালো উত্তর দিলাম, আর কিছু দিতে পারছি? এই তো তোমার সময় না না সব কিছু নেওয়া যায় না। তার পেছনে কি লুকিয়ে আছে তুমি জানো? ওদেরকে ছাড়া সব বসে কিন্তু ভেঙে পড়তে পারে, পালিয়ে যাও ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। বাহ বাহ ভেরি গুড। চলো এদিকে এরকম করলে চলো চলো চলো। আসছি। টাটা বাই বাই। গুড। কি কি পেলে? হেয়ার ড্রায়ার পেলাম, ফটো ফ্রেম পেলাম, আর একটা মেয়েদের পার্স। ফার্স্ট একটা খুব ভালো, ভেরি গুড। এবার যাবে বিদ্যুৎ। আমি হেরে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। মনে করো না কেউ যদি কিছু আমার বাড়ি থেকে এলো। আজকে না জুতোগুলো আমি নেমে গেছি, আমি নেমে গেছি। না 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 ঠিক আছে ঠিক আছে। এদিকে আমি তাহলে বলবো না, কিন্তু তোমার সময় এদিকে চুপ করো চুপ করো। এখানে বসো, দিয়ে বসে আরাম করে বসে। হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে সব সব তোমার জন্য। যেটা হেয়ালি, সূর্যি মামা উদয়কালে অস্তে ভগবান, সকাল বিকাল গুনগুনিয়ে গাইছে তাহার গান। সূর্যি মামা উদয়কালে অস্তে ভগবান, সকাল বিকাল গুনগুনিয়ে গাইছে তাহার গান।
আচ্ছা তোমার হ্যাঁ এই বইয়ের তাকের মধ্যে দেখো তো তোমার ক্লুটা আছে যা খুঁজে কোন তাক কোন তাক দেখো না যে কোনো তাকে বাবা ভেঙে চলেছিল গো দেখো হ্যাঁ পেয়েছি কি লেখা আছে কি লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক উত্তর দেবে কিছু এটা কি কোনো গান? এটা কি কোনো গান? না খালি নাম বলতে হবে। কারোর নাম বলতে হবে? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ঠিক উত্তর, মিলিয়ে দাও আগে। এই প্রণাম কর ওকে সকালে কাঞ্চা ওকে মাথায় নিয়ে ঘোরো। না আমি লজিকটা বলি, আবার হেয়ালিটা বলো। সূর্যি মামা উদয় কালে অস্তে ভগবান সকাল বিকাল হ্যাঁ চলো সেলিব্রেশন সূর্যি মামা মানে রবি। হ্যাঁ রবি এই না ওইখানে আছে এই যে ওইখানে দেখো কোনখানে এই তো এইখানটা খোলে এই কাঞ্চা সাহায্য করো কাঞ্চা এই যে এইখানটা যাও। হ্যাঁ এটা খুলে যাও ও আছে কিছু হ্যাঁ যাও। আচ্ছা হ্যাঁ উত্তরের লজিকটা দিয়ে দাও আগে এদিকে এসো। লজিকটা হচ্ছে রবি মানে সূর্যের আরেক নাম রবি। হ্যাঁ তারপর বলো না এত ঘুরবো না। আর একটা তারপর লাইনটা বলো। তারপর হচ্ছে সকাল বিকাল গুনগুনিয়ে গাইছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর গান আমরা সকাল বিকেল গাই। সুতরাং হ্যাঁ আর উদয়কালে অস্তে ভগবান। উদয়কালে মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ঠাকুর হচ্ছে ভগবানের আরেক নাম হচ্ছে ঠাকুর। এই ব্যাগটা ওকে দিয়ে আগে তুলে একটা পা দিয়ে বাইরে বার করে দাও। ব্যাগটা দাও কাঞ্চা ব্যাগটা। হ্যাঁ থ্যাংক ইউ। এবার দেখা যাক কি আছে। আরে শ্রীমান কাকাবাবু সমগ্র ব্রিলিয়ান্ট। আর একটা কাকাবাবু সমগ্র 2। আচ্ছা কাকাবাবু সমগ্র 3। ওকে ফুল সেট প্রচুর বই আছে। ফুল সেট কাকাবাবুর ফুল সেট। এটা অমূল্য জিনিস। ভেরি গুড থ্যাংক ইউ ভেরি গুড। এইবার টেনশন মাস্টার এসো। এইবার তোমার ঋতব্রত। কি আসছে খাতির করো কাঞ্চা। কাঞ্চাকে কাকু বলতে জীবনে কোনোদিনও শুনিনি। বাবা এসে ক্লু ধাঁধা যাবে না ক্লু। আচ্ছা প্রথমটা তোমার হচ্ছে ক্লুটা আগে নেবে। বিনা পানির বাহন শেষে চন্দ্রবিন্দু ছাড়া। বিনা পানির বাহন শেষে চন্দ্রবিন্দু ছাড়া চিঠির শেষটা আগে জুড়লে বিষয় যাবে পারা। ইতিহাস। হাঁস হচ্ছে চন্দ্রবিন্দু ছাড়া, ওটা বিনা পানির বাহন হচ্ছে হাঁস। চন্দ্রবিন্দু ছাড়া হাঁস। আর চিঠি শেষে আমরা ইতি লিখি, তাই ইতিহাস। একদম ঠিক। ওকে মাথায় তুলে ওই জায়গাটা ধন্যবাদ। একবার ঘোরাচ্ছে একবার ওইদিকে যাওয়া কাঞ্চা। তোমার গিফটটা ওইখানে আছে হাতিটার কাছে যাও তুমি কি। হ্যাঁ ওইখানে তোমার গিফটটা শ্রাবণ। হ্যাঁ বাবা বাবা দেখটা তখন তোমার ও হয় ভুল হয়ে গেছে। সবগুলো তোমার বাবা ভাই এইবার এমন ভাবে পৌঁছে যাও কাঞ্চা ভাই। You deserve a hug. The most needed. Dio. বাহ
সাবান খাবার পুরো বাথরুমের কিট রয়েছে তো ফেস ওয়াশ ও আচ্ছা, very good. এক্সেলেন্ট শ্যাম্পু ফাটাফাটি ভেরি গুড ভেরি গুড। এখানে একটা জিনিস হচ্ছে কি, মানে ক্লু নাম্বার যত বেশি নেবে, যার জন্য ক্লুর আগেই বলতে বলছিলাম, মানে তাহলে নাম্বারটা কম, আমি তো একটা ও একটাও সেই জন্য তোমার পয়েন্ট অ্যাডিশন হলো যেটা, Yes. সেটা হচ্ছে 20 ও 20 প্লাস, ভেরি গুড তারপরে ঋদ্ধি একটা নিয়েছিল, সেই জন্য 15 আরে গুড। তারপরে সুরঙ্গনা তিনটেই নিয়েছে, কিন্তু তোমার নোয়ার বোধহয় দরকার ছিল না, তুমি কিন্তু ক্লু ক্লু করেই দৌড়লে, সেই জন্যই বোধহয় লাস্টটা নিলে, ওটা হয়তো হয়তো লাগতো না, সেই জন্যে তিনটে নেওয়ার জন্য 5, ভেরি গুড ঠিক আছে নেক্সট রাউন্ড আছে তো আর এবার তোমারও 5, তাহলে +5 তোমার। তো আমরা একবার স্কোরটা দেখে নিই। ঋদ্ধি 60, সুরঙ্গনা 25, রাজশ্রী 10, আর ঋতব্রত 80। সাথে নিয়ে সেরা উপহার, যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিটেকটিভ 2015, co-powered by Wellx.in and Luis Herbal Legro Hair Oil. लुइस करे केयर तो स्ट्रंग एंड लॉन्ग रहे हेयर। क्या बात, এটা হচ্ছে আমাদের শেষ স্টেপ, লাস্ট স্টেপ, 6th। তোমরা গোয়েন্দা তো প্রায় হয়েই গেছো, এবার ওস্তাদের মার শেষ রাতে দুটো ঘটনা দেখানো হবে। যে আগে বাজার টিপবে সে বলবে প্রথমে, যদি তারটাতে কারোর সন্দেহ থাকে উত্তরে, তাহলে একজন চ্যালেঞ্জার থাকতে পারে, বাজার টিপে ঠিক করবে একজন চ্যালেঞ্জ, এবং যদি ওর আনসারটা কারেক্ট হয় তাহলে +10, না হলে -10, আর যে চ্যালেঞ্জ করবে তার +20 নাহলে -20। এই হচ্ছে রুলস। শুধু উত্তর দিলে কিন্তু হবে না, তার সঙ্গে বোঝাতে হবে, মানে লজিকটা কারেক্ট দিতে হবে। তাহলে এবার যাই, শুরু করি আমরা, একদম। লেটস গো ফর দ্য ফার্স্ট ওয়ান। কলকাতার এই বাড়িটিতে মুকুল থাকে। মুকুলকে নিয়ে তার বাবা খুব চিন্তিত। আমি মুকুলের বাবা। ইদানিং মুকুলকে নিয়ে আমি একটা সমস্যায় পড়েছি। ও কেবলই বলে বেড়াচ্ছে যে ও গত জন্মে নাকি রাজস্থানের কোনো একটা কেল্লাতে ও থাকত, আর সেখানে যাওয়ার জন্য ও আমাকে একেবারে ব্যস্ত করে তুলেছে। আর ইতিমধ্যে আজ বিকেলে 3 জন ডক্টর এসে হাজির, 3 জনেই বলছে আমি প্যারাসাইকোলজিস্ট ডক্টর হাজরা। আমি যে কি করি, এই তো পাশের ঘরে মুকুলকে বোঝাচ্ছি। আচ্ছা, আপনারা আমাকে একটু সাহায্য করতে পারবেন? এই যে মুকুল, হ্যাঁ তোমার মনে পড়ছে সেই সমস্ত কথা? হ্যাঁ, সেই যে সেই বালিয়াড়ি, উটের দল, সোনার কেল্লা, হ্যাঁ যাবে নাকি সে সমস্ত জায়গায় যেতে ইচ্ছে করে? হ্যাঁ, আমি ডাক্তার হাজরা তোমাকে সে সমস্ত জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, যাবে তো? কি মুকুল, ওর কথা একদম বিশ্বাস করো না, খুব বাজে লোক। আমি আসল ডাক্তার হাজরা, প্যারাসাইকোলজিস্ট, যে এর জন্য বিদেশে ঘুরে বেরিয়েছে। আমিই তোমায় নিয়ে যাব সোনার কেল্লায়। কি যাবে তো? হ্যাঁ মুকুল, শোনো, ওদের কথা কিন্তু একদম বিশ্বাস করবে না। আসল ডক্টর হাজরা কিন্তু আমি। আমার গোল্ড মেডেলটা তুমি দেখবে, তোমাকে আমি সোনার কেল্লা দেখতে নিয়ে যাব। ওরা কিন্তু দুষ্টু লোক। তোমরা কেউ ভালো না, তোমরা দুষ্টু লোক। আচ্ছা বলুন তো, এদের মধ্যে আসল ডক্টর হাজরা কে? আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আপনারা 3 জনে প্রত্যেকেই দাবি করছেন আপনারাই আসল ডক্টর হাজরা, তাই তো? তার মানে আপনাদের মধ্যে যে কোনো 2 জন সত্যি কথাটা বলছেন না। ওয়েল, ওই টেবিলে আপনাদের জন্য কাগজ আর পেন রাখা আছে। নিজেদের নাম এবং ডেজিগনেশনটা ওখানে লিখে দেবেন প্লিজ।
তাহলে এবার গোয়েন্দা বলুন, এই তিনজন ডক্টর হাজরার মধ্যে আসল ডক্টর হাজরা কে? যিনি পুরো নামটা লিখেছেন হেমাঙ্গ হাজরা। কেউ চেঞ্জ করতে চাও, কেউ আর কিছু বলতে চাও? প্রথমের লোকটা ডক্টর হাজরা, কারণ বাকি সবাই প্যারাসাইকোলজিস্টের স্পেলিংটা ভুল আছে। তোমাদের কারোর কি আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। 20 straight 20 ভেরি গুড। কিন্তু ঋদ্ধি -10 হয়ে গেল। হ্যাঁ, কিছু করার নেই। চলো নেক্সটটা দেখি, পরেরটা দেখি আমরা এবার কি হচ্ছে। ব্যস্ত শহর, ব্যস্ত সবাই, আর আরো ব্যস্ত এই ছেলেটি, বিক্রমাদিত্য। একসময় সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কিন্তু অবস্থার চাপে পড়ে এখন খবরের কাগজ বিলি করে বেড়ায়। পৃথ্বীরাজ বাপ ঠাকুরদা একসময় ঘোড়ায় চড়ে যাতায়াত করত, কিন্তু এখন সেই সময়ও নেই, সেই ঘোড়াও নেই। তাই শ্রীমান পৃথ্বীরাজের বাহন এখন এই অটো। কানা ছেলের নাম পদ্মলোচন, থুরি প্রতাপাদিত্য। পেশায় রিক্সা চালক, কিন্তু মুখের ভাব দেখে মনে হয় গোটা কলকাতার ঐতিহ্য একাই টেনে নিয়ে যাচ্ছে। দিন ভালোই চলছিল, সে আর যা কিছু আলাদা হোক, তিনজনের জীবনে প্রেম ছিল একটাই। ব্যাপারটা অনেকটা একটা ফুল আর তিনটে মালির মতো। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ। এই চোখে চোখে ভালো লাগার কালারফুল মুহূর্তের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট সত্যি ছিল মিনুর বাড়ির কঠিন রক্ষণশীলতা। মিনু! কিন্তু মিনুর দুনিয়াকে রঙিন করেছিল অন্য একজন, স্বপন। আর মিনুর মা ছিল মিনুর ছায়াসঙ্গী, ওরফে বডিগার্ড। তোর জন্য গলি পথ, বিকেল ছুটির স্কুল, তোর জন্য চ্যাপ্টা ফুল আর আমার জন্য ভুল। না 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 না। যখন কলেজের পথে মিনু যেত হাসি ছুঁড়ে, তখন সাথে মোটা সোটা মাসিমা দেখতো সন্দেহে ঘুরে ফিরে। একদিন মিনু চিঠি লিখে জানলা দিয়ে উড়িয়ে দিল। তাতে লেখা ছিল, আমি জানি তোমরা তিনজনেই আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভালোবাসি অন্য একজনকে। আমি চাই ওর হাত ধরে নতুন জীবন শুরু করতে। যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও, তাহলে যে যার বেল বাজাও। অবশেষে এলো সেই দিন। গোটা বাড়িতে শুরু হলো উত্তেজনা। বাড়ির জানলার নিচ থেকে পাওয়া গেল এই কয়েকটা লাইনের একটি চিঠি। মিনুর স্বপ্ন সত্যি করলো যে তার নাম রয়েছে এই চিঠির ভেতরে। কে সে? বিক্রমাদিত্য, প্রতাপাদিত্য, নাকি পৃথ্বীরাজ? একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো চেয়ে দেখো, বলে যেন মিনু। মা মাঝে পাঁচালি পড়িতে পড়িতে, কলিকাতা চলিল নড়িতে নড়িতে।
আমি প্রেস করেছি। আমার বিক্রমাদিত্য মনে হয়, কারণ ও বলেছিল তোমরা যদি মানে চাও তাহলে বেল বাজাও বলেছিল, কিন্তু বেল অটো অথবা রিক্সার হয় না, বেল শুধু সাইকেলেরই হয়। আর এখানেও কলকাতা চলিতেছে নড়িতে নড়িতে, তো ওটা সাইকেলের সাথে বেশি অ্যাপ্রুভ। না, আর বেল বেল তো ঘন্টা কাজে হতেই পারে, রিক্সারও হতে পারে। কেউ চ্যালেঞ্জ করবে? কলিকাতা চড়েছে নড়িতে নড়িতে, নড়তে নড়তে তো মানে আমি যদি ইয়ের কথা বলি তাহলে তো সেটা রিক্সা। এইটা ভালো করে শুনতে হবে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন মিনু, মা মাঝে পাঁচালি পড়িতে পড়িতে কলিকাতা চলিল নড়িতে নড়িতে। মানে উত্তর এমনি পাওয়া গেছে দুটো আমরা, কিন্তু লজিকটা এখনো পারফেক্ট লজিকে যায়নি। আমার বিক্রমাদিত্য আরেকবার মনে হচ্ছে, কারণ মা মাঝে আছে বিক্রমাদিত্যতে, মা মাঝে। এবার তাহলে উত্তরটা দেখে নিই। বিক্রমাদিত্য মানে আসলে মা মাঝেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো কিছু না। তাহলে +10 হলো সুরঙ্গনা, ঋদ্ধি আবার -20 হয়ে গেল। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা অসম্ভব ভালো হয়েছে। এবার আমরা টোটাল নাম্বারটা দেখতে পারি। ঋদ্ধি 20, সুরঙ্গনা 45, রাজশ্রী 10 আর ঋতব্রত 80। আজকের ডিটেকটিভ 2015 ঋতব্রত। আমরা আসলে এখন লিগ পর্যায়ের খেলা খেলছি, এরপর আমাদের নক আউটে যাব। নক আউটে গিয়ে তো ফাইনালি গ্র্যান্ড ফিনাল, যে প্রথম হবে সেই হবে এই বাংলা থেকে ডিটেকটিভ 2015। তিনি পাবেন লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে ব্র্যান্ড নিউ কার। প্রথম পাবে লুইস সার্ভেল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000 টাকা এবং 70,000 টাকা জি বাংলার পক্ষ থেকে, কারণ 80 ছিল। সবাই Open Bioscope, time to Bioscope. Lele babu chhona, lele babu sadhana. সুরঙ্গনাকে লেডিস ফার্স্ট দুই হার্বালসের তরফ থেকে ওদের একটা গিফট হ্যাম্পার। হ্যাঁ, এটাও তোমার জি বাংলা ফর ইউ। রাজশ্রী নাম এটা জি বাংলার পক্ষ থেকে, লুই হার্বালসের পক্ষ থেকে জি বাংলা অ্যান্ড মেমেন্টো ফেয়ার অ্যান্ড লাভলি। লুইস হার্বাল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার অ্যান্ড উইনার লুইস হার্বাল লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি 10,000 টাকার চেক, $70,000।